আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমানতু বিল্লাহ। সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, আমরা সাপ্তাহিক আয়োজন জুমাবারের এই চমৎকার বারাকাপূর্ণ প্রোগ্রাম আসুন ইসলাম জানি, এই প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যই যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন, ইসলামের অনুষঙ্গগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দিয়েছেন। সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের সাপ্তাহিক জুমাবারের আয়োজন আসুন ইসলাম জানি সাধারণ প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলো আমল করার নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। তাওহীদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের কেরাত অশুদ্ধ থাকে, তাদের পিছনে আমাদের নামাজ পড়তে হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি ইমাম এবং মুসল্লি সকলের কেরাতই অশুদ্ধ হয়, তাহলে সেখান থেকে কোনো একজন ইমামতি করবেন, কিছু করার নেই। আমরা আশা করি তাদের এই অপারগতার কারণে, ওজরের কারণে আল্লাহ তাআলা তাদের নামাজ হয়তো কবুল করবেন। কিন্তু ইমামতির জন্য সে ব্যক্তি হকদার, মুস্তাহেক, যে ব্যক্তি আকরাউহুম লিকিতাবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপস্থিত যত লোক আছে নামাজে, তাদের মাঝে সবচেয়ে আল্লাহর কোরআন যিনি ভালো পড়েন, কোরআনের সবচেয়ে বড় পাঠক যিনি, তিনি হবেন ইমামতের মুস্তাহেক। এখন যদি এমন কোনো ব্যক্তি পিছনে মুক্তাদি হয়ে যায় যার তেলাওয়াত বিশুদ্ধ আর ইমামের তেলাওয়াত অশুদ্ধ, এবং সেই অশুদ্ধতাটা লাহানের জলি পর্যায়ের, তাহলে কিন্তু ভালো কেরাতওয়ালা যিনি পিছনে আছেন তার কারণে ইমামের ইমামতি করাই জায়েজ হবে না। তাই এই বিষয়ে সতর্ক থাকা লাগবে। এখন যদি আপনি সেখানে উপস্থিত হয়ে যান আর ইমাম কেরাত শুরু করে দিয়েছে, নামাজে ইমামতি শুরু করে দিয়েছে, আপনি বুঝতে পারলেন যে তেলাওয়াত চরম অশুদ্ধ, নামাজের পরে আপনি তাকে স্মরণ করিয়ে দেবেন, বলে দেবেন, এবং লাহানে জলি যদি থাকে তাহলে প্রয়োজনে নামাজ দোহরিয়ে নিতে হবে, আবার পড়তে হবে। মামুন নামে একজন ভাই জানতে চেয়েছেন, তার এক আত্মীয়র হজ ফরজ ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকাতে হজটি করেননি, আবার তিনি ওসিয়ত করে যাননি, তিনি ইন্তেকাল করেছেন। এখন করণীয় কি? আসলে যিনি যদি ওসিয়ত করে যেতেন তাহলে হজটা তার পক্ষ থেকে আদায় করা যেত, এবং তার পক্ষ থেকে যদি কেউ হজ আদায় করত তাহলে তার দায় মুক্তি হয়ে যেত। কিন্তু তিনি ওসিয়ত না করার কারণে তিনি দায় মুক্ত হওয়াটা একটু জটিল। তবে হ্যাঁ, আপনারা যারা জীবিত আছেন তারা তার পক্ষ থেকে যদি হজ করে নিতে চান তাহলে করতে পারেন, আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কিন্তু ওসিয়ত না করার কারণে তিনি দায় মুক্ত হতে পারবেন কিনা একটু জটিল হয়ে গেল ব্যাপারটা। তাই যারা অসুস্থ আছেন, হজ ফরজ করতে পারবেন না, তারা জীবদ্দশায় কাউকে দিয়ে হজ করিয়ে ফেলবেন। আর যদি আপনি এটা নাও পারেন, কমপক্ষে ওসিয়ত করে যাবেন যে আমার উপর হজ ফরজ, আমার ইন্তেকালের পরে তোমরা হজটা করে নিও বা কাউকে দিয়ে করাইয়া দিও, তাহলে আপনি দায়মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। নিজাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, সরকারি খাস জমিতে মসজিদ বানানো জায়েজ আছে কিনা? সরকারি জমিতে যদি আপনি মসজিদ বানাতে চান তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সরকারি জমিগুলো লিজ দেয় অথবা অনুমোদন দেয় সরকারের অফিসাররা আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করে মসজিদ বানাবেন না, কারণ সরকার তাদের নিজস্ব প্রয়োজনে ওই মসজিদ ভেঙে অন্য কোনো স্থাপনা করতে পারে, এতে করে মসজিদের হুরমত নষ্ট হয়। তবে হ্যাঁ, সেখানে নামাজ ঘর বানাতে কোনো আপত্তি নেই। অস্থায়ীভাবে নামাজ পড়ার জন্য একটি ঘর বানাবেন, এটাকে মসজিদ নামকরণ করা দরকার নেই, এটাকে নামাজ ঘর হিসাবে আপনারা প্রেয়ার রুম, নামাজ ঘর এই জাতীয় নাম দিয়ে নামাজ পড়তে থাকবেন। আর স্থায়ী মসজিদ যদি বানাতে চান নিশ্চয়ই অনুমোদন নিতে হবে। আর অনুমোদনহীন জায়গায় ওয়াকফ ব্যতীত
জুমা চালু করার ব্যাপারে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। অনেকেই বলেছেন যে ওয়াকফ ব্যতীত, মসজিদের জন্য নির্ধারণ করা ব্যতীত সেখানে জুমা চালু করা সঠিক হবে না। ইউনুস নামে একজন ভাই জানতে চেয়েছেন, ছোট বাচ্চা যদি বমি করে, কাপড় নষ্ট করে, সেই কাপড় কি নাপাক হবে? না, বমি নাপাক নয়। বমি যদি গায়ে লাগে, সে ছোট বাচ্চা হোক আর বড় মানুষ হোক, আপনি সেই কাপড়টা যদি বমি কাপড়ে লাগে, সেই কাপড় যদি আপনি না ধুয়েও নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। মাটি পাক কিন্তু খাওয়া জায়েজ নাই, তো বমি পাক কিন্তু এই বমিটা খাওয়া জায়েজ নাই। এটা ফি নফসিহি পবিত্র, নিজে নিজে পবিত্র, কিন্তু এটা খাবার হিসাবে গ্রহণ করা যাবে না। কাপড়ে লাগলে নামাজ নষ্ট হবে না। সাবিত নামে একজন ভাই জানতে চেয়েছেন, কবিরা গুনাহ তাওবা ছাড়া তা থেকে মুক্তি পাওয়ার আর কোনো কাফারা আছে কি? কবিরা গুনাহ দুরকম, একটা হলো হাক্কুল ইবাদ নষ্ট করা, আর একটা হাক্কুল্লাহ নষ্ট করা। যদি আপনি বান্দার হক নষ্ট করেন, তাহলে আপনি শুধুমাত্র তাওবা দিয়ে তা থেকে পরিত্রাণ পেতে পারেন না। যেমন আপনি কারো গীবত করলেন, তাহলে আপনি গীবত করলে যার গীবত করলেন তার থেকে আপনাকে ক্ষমা চেয়ে হবে। কারো হক নষ্ট করলেন, যদি আপনি চুরি করেন, ডাকাতি করেন, কারো হক নষ্ট করেন, তাহলে এই অবস্থায় আপনি শুধুমাত্র তাওবা করলে মাপ পাবেন না, আপনি বান্দার হক আদায় করে তারপরে তাওবা করতে হবে। ঘুষ খেলেন, এভাবে আপনি যার থেকে ঘুষ খেয়েছেন তার টাকাটা তাকে ফিরিয়ে দিয়ে তারপরে তাওবা করতে হবে। আর যেগুলো আল্লাহর সাথে জড়িত, যেমন আপনি মিথ্যা বলেছেন, এরপরে আপনি সুদ খেয়েছেন, আপনি মদ পান করেছেন, নামাজ তরক করেছেন, ইত্যাদি ইত্যাদি কবিরা গুনাহ, এগুলো থেকে শুধু তাওবা করলেই চলবে, কোনো কাফফারা দেওয়ার প্রয়োজন হবে না। এমদাদ নামক একজন ভাই জানতে চেয়েছেন, দুই ভাইয়ের যৌথ ব্যবসা, লভ্যাংশ সমান সমান, কিন্তু হাত খরচ হিসাবে ক্যাশ থেকে আমরা দুজনেই নিজেরা প্রয়োজন মতো খরচ করি, কেউ কারো অনুমতি নেই না, ঠিক হবে? আমি মনে করি ঠিক হবে না। কারণ দুইজনের যখন লভ্যাংশ সমান, অন্যান্য খরচও সমান হওয়া উচিত। এজন্য আপনারা হাত খরচা হিসাবেও কে কি খরচ করছেন সেটা লিখে রাখা উচিত, এবং সেখানেও যদি কেউ বেশি খরচ করে, সে খরচের অতিরিক্তটুকু ফিরিয়ে দেওয়া উচিত। না হয় অন্যের হক নষ্টের কারণে আপনি গুনাহগার হয়ে যেতে পারেন। যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে, আমি অনুরোধ করতে চাই, মেহরবানি করে একটু শেয়ার করে দিন, তাহলে অন্য মুসলমান ভাইয়েরা বোনেরা জানার সুযোগ পাবে। আয়মান তাহের ভাই জানতে চেয়েছেন, বিদেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশের ব্যাংক প্রণোদনা হিসাবে অতিরিক্ত কিছু টাকা দেয়, এ টাকা গ্রহণ করা যাবে কি? হ্যাঁ, যাবে। এটা সুদ নয়, কারণ সরকার আপনার থেকে টাকা নেয়নি, আপনাকে টাকা নিয়ে অতিরিক্ত কিছু দিয়েছে তা নয়, বরং আপনি ট্রানজাকশান করেছেন, সরকার এজন্য আপনাকে উৎসাহিত করছে। কারণ মানুষ বিভিন্ন অন্যায় উপায়ে টাকা পাঠায়, সরকার রেমিটেন্স থেকে বঞ্চিত হয়। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যারা সরকারি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে তাদেরকে প্রণোদনা হিসাবে কিছু টাকা অতিরিক্ত দেবে। এটা গ্রহণ করা জায়েজ হবে, এটা সুদ হিসাবে নয়, এটা উৎসাহ ভাতা হিসাবে নিতে পারবেন। জানে আলম নামক একজন ভাই জানতে চেয়েছেন, গাউসুল আজম শব্দের অর্থ কি? কোনো মানুষ কি গাউসুল আজম হতে পারে? প্রশ্নের প্রথম অংশের জবাব হলো, গাউস মানি সাহায্যকারী, আজম মানি বড়। আল গাউস আল আজম অর্থ হলো সবচেয়ে বড় সাহায্যকারী। আজম আল ইমাম আল আজম, ইমামদের মাঝে সবচেয়ে বড় ইমাম। চার মাযহাবের ইমাম, তার মাঝে ইমাম আবু হানিফা হলেন সবার চেয়ে বড় ইমাম, এজন্য ওনাকে বলা হয় আল ইমাম আল আজম। তো আল গাউস আল আজম সবচেয়ে বড় সাহায্যকারী। তো সবচেয়ে বড় সাহায্যকারী কে? উত্তর নিশ্চয়ই আল্লাহ। এজন্য আমরা সকলে সাহায্য চাই আল্লাহর কাছে, এটা কোনো মানুষের সেপত হতে পারে না। সুতরাং আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহকে আল গাউসুল আজম বলা জায়েজ হবে না, এটা শিরিক হওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের দেশে এটা প্রচলিত আছে যে আমরা আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে থাকি, এই পরিভাষা পরিত্যাগ করতে হবে। আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ যদি জীবিত থাকতেন, উনাকে কেউ বলতো যে আপনি সবচেয়ে বড় সাহায্যকারী, নিশ্চয় তিনি ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলতেন,
আমি নিজেই তো সাহায্যের মুখাপেক্ষী, আমি বিপদে পড়লে আমি তো আল্লাহর কাছে সাহায্য চাই, তা আমি কিভাবে সবচেয়ে বড় সাহায্যকারী হলাম। তিনি এটা মেনে নিতেন না, বরং ধমক দিতেন। সুতরাং অতি আবেগ দেখানোর কোনো সুযোগ নেই। ইমরান নামে একজন ভাই জানতে চেয়েছেন, অজু করার সময় কি মৌজার উপর মাসে করা যাবে? হ্যাঁ, আল মাসহু আলাল খুফাইন, এটা সুন্নাহ, এটা অনুমোদিত। যদি আপনি মুকিম থাকেন, পবিত্র অবস্থায় মৌজা পড়তে হবে, অপবিত্র অবস্থায় পড়ে মাসে করা যাবে না। আপনি পবিত্র অজু অবস্থায় মৌজা পড়েছেন, আপনার অজু আছে, অজুটা ভেঙে গেছে, আপনি আবার অজু করছেন, তাহলে মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মৌজার উপরে মাসে করা জায়েজ আছে। সে মৌজা যদি আর না খোলে, তাহলে শুধুমাত্র মৌজার উপরে হাতে পানি নিয়ে মাসে করলেই তার অজু হয়ে যাবে। তবে মৌজা হওয়া লাগবে ওলামায়ে হানাফের মতে চামড়ার মৌজা, আর অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন আল মাসহু আলাল জাওরাবাইন, কাপড়ের মৌজার উপরেও মাসে করার হাদিস রয়েছে। সুতরাং যদি সেই কাপড়ের মৌজাটা ছেঁড়া না হয়, তাহলে কাপড়ের মৌজার উপরেও হাদিসের আলোকে মাসে করা জায়েজ আছে। অন্যান্য মাযহাবের ওলামাগণ সেটাও অনুমোদন করেছেন। আসলাম উদ্দিন ভাই জানতে চেয়েছেন, মা বাবা অসুস্থ, স্ত্রী ওদের সাথে থাকতে রাজি নয়, আবার তারা শহরে এসে থাকবে, তারাও রাজি নয়, এক্ষেত্রে আমার করণীয় কি? খুব জটিল মাসালা। মা বাবা বাড়িতে অসুস্থ, শহরে আসতে রাজি নয়, আবার বউ গ্রামে থাকতে রাজি নয়, এখন দুকুলেই উনি টানায় পড়ে গেলেন, কি করবেন? এই অবস্থায় নিশ্চয়ই মা বাবাকে প্রাধান্য দিতে হবে স্ত্রীর উপরে, এটাই ইসলামের নির্দেশনা। স্ত্রী বদদোয়া দিলে স্বামীর গায়ে লাগতে একটু সময় লাগবে, কিন্তু মা বাবা বদদোয়া দিলে ডাইরেক্ট লেগে যাবে। এজন্য স্ত্রীর উপরে মা বাবাকে প্রাধান্য দিতে হবে। এ কথার অর্থ স্ত্রীকে অবহেলা করা সেটা নয়, বরং আপনি স্ত্রীকে বুঝিয়ে সুজিয়ে একটু তাকে ম্যানেজ করবেন, মা বাবাকে প্রাধান্য দেবেন। আর যদি মা বাবাকে বোঝানো যায়, তাদেরকে ম্যানেজ করা যায়, হাতে পায়ে ধরে হলেও ম্যানেজ করবেন। মা বাবাকে মনে কষ্ট দিয়ে আপনি শহরে স্ত্রীকে নিয়ে আসবেন না। যদিও স্ত্রীর অধিকার আছে, সে স্বামীর সাথে থাকতে চাইতেই পারে, কিন্তু ব্যাপারটা হলো মা বাবার মনে কষ্ট, এখানে একটু ঝামেলা তৈরি হয়ে গেল। কারণ মা বাবা এমন দুজন মানুষ যাদের বদদোয়া বিনা কারণেও লেগে যায়, যেটা আমি আগের আলোচনাগুলোতে বলেছি। বনি ইসরাইলের জুরাইস আল্লাহর নেক বান্দা ছিলেন, মুজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলে কবুল হতো, কিন্তু মায়ের বদদোয়া থেকে তিনিও নিষ্কৃতি পাননি। সহিহ বুখারীর হাদিস। যদিও তিনি ওই বদদোয়ার উপযুক্ত ছিলেন না, তিনি অপরাধী নয়, কিন্তু মা ভুলে বদদোয়া দিছে, না বুঝে, সেটাও লেগে গেছে। এই জন্য মা বাবাকে ম্যানেজ করুন, হাতে পায়ে ধরুন, বুঝান, তারপরে রাজি করে আপনি স্ত্রীকে নিয়ে শহরে আসতে হবে। ইফতেখার ভাই জানতে চেয়েছেন, ইমামের কাপড় টাকনুর নিচে, এমন ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, সহিহ মুসলিমের রওয়ায়াত, যে টাকনুর নিচে যে কাপড় যাবে ওটুকু জাহান্নামে পূর্বে। এখন ইমাম নিজেই টাকনুর নিচে কাপড় পরে নামাজ পড়াচ্ছেন, কি হবে ব্যাপারটা? ব্যাপারটা হলো কবিরা গুনাহ ইমামের হবে, তার পিছনে কোনো মুসল্লি যদি ইক্তেদা করে তাদের নামাজ হয়ে যাবে। ইমামের এই কাজটা ফিস্ক, কবিরা গুনাহ। ফাসেকের পিছনে ইক্তেদা করা জায়েজ আছে। তবে হ্যাঁ, যদি এর চেয়ে ভালো ইমাম পাওয়া যায়, আপনি ফাসেককে ইমাম বানাবেন কেন? কিন্তু আপনি এমন জায়গায় গিয়েছেন যে ফাসেকই ইমাম, তো আপনি তো আর ধাক্কায় সরাইতে পারবেন না, আপনি মেহমান বা আপনি মসজিদ কমিটির কেউ না। তাহলে আপনি ভিন্ন মসজিদে নামাজ পড়ার সুযোগ থাকলে পড়ুন ভালো ইমামের পিছনে। আর যদি এখানে পড়তে হয়, একা একা পড়বেন না, বরং ওই ফাসেক ইমামের পিছনে ইক্তেদা করবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবুল কালাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা? আল্লাহ আল্লাহ জিকির করার ব্যাপারে ওলামায়ে কেরামের একটু মতভেদ রয়েছে। একদল আলিম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ আল্লাহ জিকির করেছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না। তাই আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার শব্দ যোগ করতে হবে। আর কিছু কিছু আলেম বলেছেন আল্লাহ আল্লাহ শব্দে জিকির করা জায়েজ।
তাদের দলিল হচ্ছে সহিহ মুসলিমের একটি হাদিস, লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। তো আল্লাহ আল্লাহ শব্দ দুবার এসেছে, এই তাকরার ডাবল দিয়ে বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ জিকিরকারী থাকলে, আল্লাহর নাম নেয়ার মতো লোক থাকলে। এরপরে কোরআন কারিমে আল্লাহ তাআলা আল্লাহর নামে জিকির করতে বলেছেন। হ্যাঁ, তো যেহেতু আল্লাহর নামে আল্লাহ জিকির করতে বলেছেন, সেহেতু আল্লাহর নাম কি? আল্লাহর জাতি নাম তো আল্লাহ। তাই ওলামায়ে কেরামের একদল বলেন আল্লাহ আল্লাহ জিকির করা যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের যে আলফাজগুলো শিখিয়েছেন, নিজে করেছেন, সেখানে তিনি লফজি মুখে আল্লাহ 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 এরকম করেছেন এমন হাদিস পাওয়া যায় না। তাই আমরা যদি সরাসরি হাদিস থেকে জিকির করতে যাই, তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করব। তো আলেমদের মতভেদ যেহেতু আছে, সেহেতু আমি মতভেদ সহ আলোচনা করলাম। জাযাকুমুল্লাহ। শেখ আহমদ ভাই জানতে চেয়েছেন ঈমান ভঙ্গের কারণ কি কি? ঈমান ভঙ্গের কারণ আছে। চমৎকার প্রশ্ন। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান কি ভঙ্গ হয় না? হ্যাঁ, ঈমান ভঙ্গ হয়। আল্লাহর হাবিব বলছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, যে মানুষগুলো মসজিদে একত্রিত হবে, নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে মুমিন থাকবে না। অন্য হাদিসে আসছে মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আসবাহা মুমিনান ফায়ুমসি কাফেরা, সহিহ মুসলিমের riwayat, যে সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। তো কাফের কিভাবে হবে? ঈমান ভেঙে যায় 4 কারণে। 1 নাম্বার কুফর, যদি আল্লাহর কোনো বিধান অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, কোরআনের কোনো আইন অস্বীকার করে, কাফের হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। শিরিক করলে, আল্লাহ তাআলার সাথে যদি কাউকে আবার অংশীদার করে, তাহলে তার ঈমান চলে যাবে। ইলহাদ করলে, নাস্তিকতা, যে কখনো কেউ বলে বসলো আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, এই কথা বলার কিছু লোক কিন্তু বাংলাদেশেও আছে। তাহলে ইলহাদের কারণে, নাস্তিকতার কারণে ঈমান ভেঙে যাবে। যদি সে মুমিন থাকে, পরবর্তীতে ইলহাদ করে, তার ঈমান শেষ। আর একটা নেফাক ইতিকাদি, যদি সে ঈমানের দিক থেকে মুনাফিক হয়, ইসলাম গ্রহণ করেছে, আন্তরিকভাবে গ্রহণ করেনি, মুখে বলে আমি আল্লাহকে মানি, বাস্তবে মানে না, মুখে বলে কোরআন মানি, বাস্তবে কোরআনের আইনের কথা বললে খেপে ওঠে, মানতে চায় না। কোরআনের আইনের পক্ষে যারা কথা বলে, উল্টা তাদেরকে রাজাকার বলে। ওদের জানে তারা ভালো মানুষ, শুধুমাত্র জানে ভালো মানুষ, শুধুমাত্র তারা কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে তাদেরকে নিগ্রহের শিকার করে, নিগৃহীত করে। এই লোকগুলো মুনাফিক ইতিকাদি তাদের ভিতরে আছে, তাই তাদেরও ঈমান ভেঙে গেছে। এখন কাজ কি? কাজ হবে আবার নতুন করে কালেমা পড়ে উল্লিখিত গুনাহ থেকে, অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। একে আজাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোরআনে জেনার সাজা 100 বেত্রাঘাত, এটা সূরা নূরে উল্লেখ করা আছে, কিন্তু হাদিসে এখানে জেনাকারী বিবাহিত হলে 100 বেত, আবার যদি বিবাহিত হলে রজম, অবিবাহিত হলে 100 বেত, এই ভাগ কেন করা হলো? এরপরে তিনি প্রশ্ন করেছেন আরেকটা, রজম করে জেনা করলে, পাথর মেরে মানুষ হত্যা করা, এটা কি কোরআনের বিপরীত হলো না? কোরআনে তো 100 বেতের কথা আছে, রজমের কথা নেই। এই প্রশ্নগুলো কেন যে আসলো আমার বুঝে আসে না। কারণ কোরআনেই তো আছে, আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন করো, ছাড়তে বলেছেন ছাড়ো। কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা রাসূল নিজে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন। তিনি বলছেন ইন্না আলাইনা বায়ানা, যে নিশ্চয় কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমি আল্লাহর। এর মানে আমি আপনাকে সেটা শিখিয়েছি। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আমি কোরআনকে আপনার হৃদয়ে একত্রিত করে দিচ্ছি, আমি এর ব্যাখ্যা আপনাকে শিখাচ্ছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমাকে অনুসরণ করো। তো রাসূল যা বলবেন সেটা তো কোরআনেরই কথা, রাসূল তো বানায়া কথা বলে না। আল্লাহ বলছে মায়ান্তিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেন সবই ওহী। তো রাসূল যখন বললেন যে অবিবাহিত হলে তাকে তোমরা 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে তাকে রজম করো, তো আল্লাহ তো বলছে, তিনি বানায়া কথা বলে না। এখানে প্রশ্ন তৈরি কেন হবে? এর কারণ কিছু ভাই আছেন যারা কোরআনে যা আছে শুধু তাই মানে, হাদিস মানতে চায় না। ওদেরকে বর্তমানে আহলে কোরআন বলছি আমরা, যদিও তারা আহলে কোরআন না। আহলে কোরআন তো ভালো জিনিস, কিন্তু তারা শুধুমাত্র কোরআন মানতে চায়। এই জাতীয় লোকগুলো পথভ্রষ্ট, পথহারা। আপনি শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে পারবেন, রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করবেন? তাহলে কোরআনের মাঝে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো। কোরআনে কোথাও তো নাই যে সেজদা দুইটা, রুকু একটা। তা আপনি নামাজের মাঝে একটা রুকু করছেন, দুইটা সেজদা করছেন, এটাও তো কোরআনে নাই যে 2 সেজদা করো। সেজদা করার সময় কপালটা জমিনে ঠেকাতে হবে, কোরআনের কথায় আছে? নাই তো। ও আমার ভাই, রুকু করার সময় আপনি একটু মাথা ঝুঁকাবেন, এটা কোরআনে কোথায় আছে? নাই তো। রাসূল নিজে ব্যাখ্যা করে দেখিয়েছেন, কিছু মৌখিক ব্যাখ্যা করেছেন, কিছু আমলি ব্যাখ্যা করে দেখিয়েছেন। এই জন্য আপনাকে কোরআন মানতে হলে হাদিসও মানতেই হবে। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ বলছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি নিজে কোনো কথা বলেন না, এটা ওহী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে বিবাহিত লোক জেনা করলে তাকে রজম করো। বুঝতে হবে এটা আল্লাহরই কথা, আল্লাহ ওনাকে এই ব্যাখ্যা শিখিয়েছেন। সুতরাং আপনি যদি বলেন যে না এটা কোরআন বিরোধী, কেমনে কোরআন বিরোধী হলো? তাহলে কোরআনে আছে রুকু করো, সেজদা করো, এখন রাসূল বলছে 2 সেজদা, তা আপনি তো এখানেও বলতে পারেন এটা কোরআন বিরোধী, কোরআন 2 সেজদার কথা নাই। এই জন্য মন গড়া প্রশ্ন তৈরি করা যাবে না। বরং এই জাতীয় লোকদের ব্যাপারে বিশ্বনবী 1400 বছর আগে সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, ইউশিকুর রাজুল মুত্তাকিআন আলা আরিকাতিহি ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, এমন অবস্থা তৈরি হবে যে কোনো এক ব্যক্তি তার চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে আর তার কাছে উপস্থাপন করা হবে আমি নবী মুহাম্মাদের হাদিস। ফায়াকুলু, তখন সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আযজা ওয়া জাল্লা, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু। সে তখন বলবে রাসূলের হাদিস শোনার পরে যে আমাদের সামনে তো কোরআন আছে, কোরআন যথেষ্ট, এর মাঝে আমরা যা হালাল পাই তাকে হালাল হিসাবে গ্রহণ করলাম, এর মাঝে যা হারাম পাই আমরা তাকে হারাম হিসাবে মেনে নিলাম, হাদিসের দরকার নাই। এমন কথা একদল লোক বলবে। বিশ্বনবী 1400 বছর আগে বলে গেছেন। ইবনু মাজাহ হাদিস নাম্বার 12, আবু দাউদ হাদিস নাম্বার 4604। এই জাতীয় কিছু উদ্ভট লোক তৈরি হবে যারা হাদিস মানতে চাইবে না। বাংলাদেশেও কিছু লোক তৈরি হয়েছে, ডাইরেক্ট হাদিস অস্বীকার করে। এমন লোকের সাথে আমারও সাক্ষাৎ হয়েছে। ইফতার করে তারা সূর্য ডুবার 1 ঘন্টা পরে, নামাজ পড়ে 5 ওয়াক্ত শুধু 2 রাকাত, ফজরও 2 রাকাত, জোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত, মাগরিবও 2 রাকাত, এশাও পরে 2 রাকাত। বলে কোরআনে শুধু 2 রাকাতের কথা আছে। কোরআনে 2 রাকাতের কথা আছে সফরের নামাজ, কসর। যুদ্ধের মাঠে যখন নামাজ হবে তখন পরিস্থিতির ভয়াবহতার কারণে আল্লাহ বলছে 2 রাকাত পড়ো। ওরা কয় 2 রাকাত যেহেতু আছে, 4 রাকাতের কথা কোরআনে নাই, আমরা পড়বো না। এইভাবে তারা উদ্ভট কথা বলে। আমি মুখাসামা করেছি, মোনাজারা করেছি এক ব্যক্তির সাথে, অনেক বড় ইঞ্জিনিয়ার, রেডিও অফিসের অনেক বড় ইঞ্জিনিয়ার, ধামরাইয়ের, যিনি প্রধান ছিলেন। আহলে কোরআন দাবি করছে, কোরআন মানি, হাদিস মানি না। এই জাতীয় অনেক সংক্রমিত ব্যাধিতে এই দেশের মানুষ আক্রান্ত হচ্ছে। এবং আপনি আরেক ডাক্তার সাহেব বের হয়েছে, যিনি বলছেন, কিতাব লিখেছেন সহি হাদিস সহি নয়। ওই ডাক্তার সাহেব আমাদের মগবাজারে, উনি একজন ভালো মানুষ ব্যক্তিগত জীবনে, তাকে আমি পার্সোনালি চিনি কাছ থেকে, কিন্তু উনি বিভ্রান্ত। উনি বলছেন কোরআনের সাথে যদি হাদিস সাংঘর্ষিক হয় ওই হাদিস বাতিল, গ্রহণ করা যাবে না। কোনটা সাংঘর্ষিক কোনটা সাংঘর্ষিক নয় সে সিদ্ধান্তে আপনি উপনীত হচ্ছেন কেন? আপনার তো উচিত অতীতের ওলামায়ে কেরাম কি বলেছেন এই হাদিসগুলোর ব্যাপারে, যেগুলো আপনার বুঝে আসছে না তাদের থেকে বুঝ নিন। খুযু তরিকা মান কানা ক্বাবলাকুম, যারা আপনার আগের, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমরা সাহাবাদের থেকে ইসলাম গ্রহণ করো। সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা করেছেন এই আয়াতের তোমরা সেটা দেখো, এই হাদিসের ব্যাখ্যা তারা কি করেছেন সেটা বোঝো। নিজে নিজে ব্যাখ্যা করতে যেও না, তুমি পথ হারা হবে, বিভ্রান্ত হবে। শরীফুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে ওনার লজ্জাস্থান থেকে কিছু পানি বের হয় মাঝে মাঝে যখন তিনি উত্তেজিত হন, এতে গোসল ফরজ হবে কিনা? যদিও সেটা বীর্য আকারে নয়, না, যদি বীর্য বের না হয় গোসল ফরজ হবে না।
আগে এবং পরে যেটা বের হয় প্রস্রাবের জায়গা থেকে, এটাকে বলা হয় ওয়াদি এবং মাজি। সেটা যদি বের হয়, একটু হালকা পানি পানি লাগে, আপনি অজু করতে হবে, অজুটা ভেঙে যাবে, কাপড়টা পরিবর্তন করতে হবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে, কিন্তু গোসল ফরজ হবে না। যদি উত্তেজনার সাথে স্পার্ম নির্গত হয় তাহলে আপনাকে গোসল করতে হবে। মৌলানা আবু জাফর ভাই জানতে চেয়েছেন, বিতির নামাজের আগেও পরে অন্য কোনো দোয়া পড়া যাবে? বিতির নামাজের কুনুতের আগেও পরে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা উনি এটাই জানতে চেয়েছিলেন। কুনুতের, হ্যাঁ, কুনুত মানেই তো বিনয়ের সাথে দোয়া করা। আপনি কুনুতের আগে কেন, আপনি তো সূরা পড়বেন, তারপরে আপনি এটা কেরাতে সূরা ফাতিহার সাথে আপনি একটা সূরা মিলাবেন, তারপরে তো আপনি এবার কুনুতের দোয়া পড়তে থাকবেন। তো কুনুতের দোয়া বলতে শুধু ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা খাস নয়, আরো দোয়া আছে, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এবং আপনি কাবা শরীফের ইমাম যখন রমজানে দোয়ায় কুনুত পড়ে, দেখবেন যে দোয়া 20, 30, 40, 50টা পড়ে, 30 মিনিট 35 মিনিট লম্বা কুনুত করতে থাকে। তাহলে বোঝা গেল যে কুনুতের দোয়া নির্ধারিত নয়, আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। নাজিম আহমদ ভাই জানতে চেয়েছেন, দুই বোন এক স্বামীকে নিয়ে সংসার করছে একসাথে, তাদের দুজনের বিয়ে কি বিশুদ্ধ? মোটেও নয়। দ্বিতীয় বোনের বিবাহটি বাতিল। দুই বোনকে নিয়ে একসাথে সংসার করছে, এটা কবিরা গুনাহ। এবং দ্বিতীয় বোনের বিবাহ নয়, এটা জেনা ব্যভিচার হচ্ছে। প্রথম বোনের বিবাহটি বাতিল হয়নি, প্রথম বোন জীবিত আছে, বিবাহে আছে, এই অবস্থায় দ্বিতীয় বোনকে বিয়ে করার কোনো সুযোগ ইসলামে নেই। আল্লাহ তাআলা যাদের সাথে বিবাহ হারাম কোরআন মাজিদে বলছেন সূরা নিসাতে, তার মাঝে আছে দুই বোনকে একত্রে বিয়ে করা, এটাও হারাম। সুতরাং নিজের স্ত্রী নিজের অধীনে থাকা অবস্থায় শেলিকা অথবা স্ত্রীর বড় বোনকে একসাথে বিয়ে করা যাবে না। যদি কেউ বিয়ে করে, এই বিয়ে না। যেমন আপন বোনকে বিয়ে করলে হবে না, আপন ফুপুকে বিয়ে করা যায় না, ঠিক দুই বোনকে একসাথে বিয়ে করা যায় না। যদি আপনি 5 লাখ টাকা মহরানা করেন, যদি এটা কাবা শরীফের ইমামও বিয়ে পড়াইয়া দেয় এবং সাক্ষী থাকে 100 জন, তারপরে বিয়ে নয়, এটা আল্লাহ নিষেধ করেছে। হেলাল আহমদ ভাই জানতে চেয়েছেন ইতালি থেকে, ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি কেনা জায়েজ আছে কিনা। ওনাদের দেশে ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি বিক্রি করা হয়, ইতালি এবং আপনার ইউরোপের অনেক দেশেই। হ্যাঁ ভাই, যদি ব্যাংক আপনাকে লোন দেয়, বাড়িটা কিনে দেয়, বাড়ির মালিক আপনি নয়, মালিক হলো ব্যাংক। আপনি মালিক হবেন কখন? লোন পরিশোধ হয়ে যাবে যখন। তাহলে ব্যাংক এটা কিনেছে আপনার জন্য, সাময়িকভাবে আপনি ভোগ করছেন, কিন্তু মূল মালিকানাটা আপনার এখনো হয়নি, ব্যাংকেরই আছে। তো ব্যাংক কিনে এনে আপনাকে বাড়ি দিয়েছে, মূলত আপনাকে কোনো সরাসরি টাকা পয়সা দেয় নাই, তাহলে জায়েজ হবে। কিন্তু যদি এটা না হইয়া ব্যাংক আপনাকে কিছু টাকা দেয়, যে আপনিও টাকা দিলেন, ব্যাংকও আপনাকে কিছু টাকা দিল, ওই টাকাটা আপনি নিয়ে তারপরে বাড়ি কিনলেন, এখন ব্যাংকে আপনি অতিরিক্ত টাকা দিচ্ছেন, তাহলে সুদ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ব্যাংক কিনে দেয়, ব্যাংক আপনাকে বাড়ি দিয়েছে, তারপরে টাকা নিচ্ছে, জায়েজ। কিন্তু ব্যাংক আপনাকে টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আপনি কিনেছেন, তাহলে সুদ অতিরিক্ত দেয়া যাবে না। কিন্তু ব্যাংক নিজে কিনে দিলে যে মূল্য আসে, অতিরিক্ত মূল্য তারা নিতেই পারে, সেটা জায়েজ আছে, সেটা দিতে পারবেন। ইসরাফিল নামে একজন ভাই জানতে চেয়েছেন, অতীতে নবী ছিল যার স্ত্রী কাফের, মুমিন নারী যার স্বামী কাফের, তাহলে কাফেরের সাথে মুমিনের বিয়ে ছিল বৈধ, কিন্তু বর্তমানে কাফেরের সাথে মুমিনের বিয়ে অবৈধ কেন? অতীতে অনেক কিছু জায়েজ ছিল যেটা বর্তমানে জায়েজ নেই। আদম আলাইহিস সালামের সময় তো ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, তা আপনি কি বলবেন যে এখন কেন জায়েজ নেই? শরীয়তের আইনে পরিবর্তন হতেই পারে। আর দ্বিতীয় হলো, নূহ আলাইহিস সালাম যখন বিয়ে করেছেন, ওনার বয়স 40-এ নবুয়ত পেয়েছেন, তো বিয়ের আগে করে ফেলছেন, তাহলে ওই বউটা পরবর্তীতে ঈমান আনেনি, তাই বিবাহটা ঠিক ছিল। হযরত আসিয়া যখন ফেরাউনের কাছে বিয়ে বসেছে, তখন তো ফেরাউন খোদা দাবি করেনি, আসিয়া মুমিনা। ফেরাউন এবং মূসা আলাইহিস সালাম তখনও দিন প্রচার করা শুরুই করেনি, তিনি তো কোলের বাচ্চা, শিশু বাচ্চা, ওনাকে লালন পালন করেছেন। তাহলে তখন তো আসিয়াও মুমিনা ছিল না, আর ফেরাউনও তখন মূসা আলাইহিস সালামের সাথে সাংঘর্ষিক কোনো কথা বলেনি, কারণ মূসা তো তখন জন্মই নেননি।
তাই তৎকালীন পরিস্থিতিটা এখনকার সাথে একটু ভিন্ন। এখন মুমিন মুমিনা, যখন আপনি মুমিন অবস্থায় থাকবেন ওই অবস্থায় কাফের মেয়েকে বিয়ে করতে পারবেন না, অথবা কোনো মুমিন নারী মুমিন অবস্থায় থেকে কোনো কাফের পুরুষকে বিয়ে করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এমডি তারেক ভাই জানতে চেয়েছেন, আচার ব্যবহার ভালো কিন্তু স্ত্রী ও সন্তানের দিনদারির ব্যাপারে উদাসীন এমন স্বামীর ব্যাপারে ইসলামের বিধান কি? দিনদারির ব্যাপারে উদাসীন কিন্তু ব্যবহার ভালো, এটা মোটেও ভালো নয়। দিনদারির ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। অধীনস্থ নারী যদি বেপরদায় চলে, যেমন আপনার অধীন আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, ধরেন আপনার ছোট বোন আছে, এখন আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি উদাসীন, তাদের বেপরদার কারণে আপনি হয়ে যাবেন দায়ুস। হাদিসে আছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কিন্তু মহিলা না, দায়ুস পুরুষ। এ দায়ুস কে হয়? ওই পুরুষ দায়ুস হয় যে পুরুষ তার অধীনস্থের দিনদারির ব্যাপারে উদাসীন। তারা কবিরা গুনাহ করছে, আপনি বাবা, আপনি খামখেয়ালি করছেন, স্ট্রংলি শাসন করছেন না, আপনি দায়ুস হয়ে যাবেন, সাবধান। হাফিজ আহমদ ভাই জানতে চেয়েছেন, একটি পাত্রে কতটুকু পরিমাণ পানি থাকলে হাত দিয়ে উজু করা যাবে? পাত্রে সরাসরি নাপাক হাত ঢুকাবেন না, বরং পাত্র থেকে একটু পানি নিয়ে আপনি হাত আগে পরিষ্কার করে নেবেন, তারপরে এবার হাত ঢুকিয়ে আপনি উজু করলে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, পাত্র যদি অনেক বড় হয় তাহলে আপনি নাপাক হাত ঢুকাতে পারবেন। সে পাত্রে পানি হওয়া লাগবে 2 কল্লা পরিমাণ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিলিল খাবাস। যখন পানি 2 কল্লা পরিমাণ হয় তখন ওই পানি আর অপবিত্র হয় না। কল্লা মানে মটকা, বড় মাপের পাত্র। ধরেন আপনার সেখানে পানি এক একটা কল্লাতে কয়েক মন, তাহলে আপনি 2 কল্লাতে যদি 2 মন করে হয় 4 মন, 1.5 মন করে হলে 3 মন, অর্থাৎ পানিটা অনেক বেশি। এটা যদি হয় তাহলে আপনি হাত ঢুকালে নাফাক হবে না। কিন্তু এরপর আমরা বলবো, নির্ধারিত জায়গায় যদি আপনি এভাবে কম পানিতে উজু করেন, আগে হাতটাকে পরিষ্কার করে নেবেন। তাজবিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিয়ে উপলক্ষে ছেলেকে স্বর্ণের আংটি গিফট করা যাবে? ঠিক না। কেন স্বর্ণের আংটি দিতে যাবেন আপনি? ছেলে কি স্বর্ণ ব্যবহার করবে? জায়েজ আছে? হারাম। তা আপনি হারাম জিনিস কেন উপহার হিসাবে দেবেন? এই জন্য ছেলেকে আপনি ঘড়ি কিনে দেন, ছেলেকে আপনি পোশাক দেন, আপনার বেশি সামর্থ্য থাকলে প্রাইভেট কার একটা কিনে দেন, কিন্তু হারাম জিনিস কেন দেবেন? এই জন্য আমরা হারাম কাজে কাউকে সহযোগিতা করতে চাই না। এনামুল হক ভাই জানতে চেয়েছেন, পেটের ভিতর থেকে মৃত সন্তান জন্ম নিলে তার নাম রাখা লাগবে? জানাজার নামাজ পড়া লাগবে? না, নামও রাখা লাগবে না, জানাজার নামাজও পড়ার প্রয়োজন নেই যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। টিপু সুলতান ভাই জানতে চেয়েছেন, হারাম শব্দের অর্থ কি? আমরা দেখি মসজিদে হারামকেও হারাম বলে, আবার অবৈধ টাকায় কেনা খাবারকেও হারাম বলে। তো হারাম অর্থ কি? হ্যাঁ, এক হারাম অর্থ পবিত্র, আরেক হারাম অর্থ নিষিদ্ধ। আবার কখনো কখনো এক অর্থেই আসে দুইটাই নিষিদ্ধ। যেমন মসজিদুল হারামকে এই জন্যই হারাম বলে, এর সীমানাতে অন্যায় অনাচার করা স্পেশালি নিষিদ্ধ। হত্যা, ঝগড়া, বিবাদ নিষিদ্ধ। মান দাখালাহু কানা আমেনা, যে এর সীমানায় প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। তাই সেখানে মারামারি করা নিষেধ, এই জন্য এটার নাম মসজিদে হারাম। আবার হারাম মানে পবিত্র, যেহেতু এটা সমস্ত অপরাধ থেকে পবিত্র। আর নিষিদ্ধ অর্থ থেকেই অন্যায় খাবার, সুদের টাকায় ঘোষের টাকায় কিনে জুলুম অত্যাচার করে খাবার গ্রহণ করা, এটা হারাম। আশা করি বুঝতে পেরেছেন। আতিকুর রহমান ভাই জানতে চেয়েছেন, অমুসলিম দেশে চিকেন বার্গার এবং KFC খাওয়া জায়েজ আছে কি? আমি মনে করি না, ঠিক না। যে দেশে অমুসলিমরাই দোকানপাট করছে, আপনি খাবার গ্রহণ করছেন অমুসলিম দোকানে, তো ওরা যে মুরগি জবাই করছে, চিকেন বার্গারের জন্য তো মুরগি জবাই করছে, KFC তো মুরগির খাবারই হয়, তাহলে আপনি জবাই যদি অমুসলিম করে সেটা মুসলিমদের জন্য খাওয়া জায়েজ নেই। এই জন্য অমুসলিম দেশে মাছ খাবেন, সবজি খাবেন। আমিও অমুসলিম দেশে গেলে সেটাই করি। আর যখন দেখি এটা মুসলিম হোটেল, তাহলে তো মাছ মাংস যা ইচ্ছা খেতে পারবেন, সতর্ক থাকবেন। জাহিদ খান ভাই জানতে চেয়েছেন, আমার কম্পিউটারের দোকান আছে, পাসপোর্ট সাইজের ছবি করতে পারবো? না করাই ভালো। এটা অন্য কেউ করুক, হিন্দুরা করুক,
মুসলমানরা ছবি তোলার কাজ না করা, এটাই সতর্কতা। এরপরে যদি বাধ্য হয়ে যান তাহলে তুলবেন। মাসিউর রহমান ভাই জানতে চেয়েছেন, বারবার বোঝানোর পরও স্ত্রী বেনামাজি থেকে গেল, স্বামীর করণীয় কি? স্বামী বুঝাতেই থাকবে, স্ত্রীকে শাসন করবে, বুঝাবে। এরপরও স্ত্রী যদি বেনামাজি থাকে, বেপরদায়ী থাকে, তালাক দেবে না। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যেতে বলি না, বুঝাতে থাকেন, এভাবে মরে যাবেন। আপনি দায়ুস হবেন না, কারণ আপনি চেষ্টা করেছেন, উদাসীন ছিলেন না। স্ত্রী বেনামাজি, আপনি বুঝিয়েছেন, সে বেনামাজি, তার আমলের হিসাব সে দেবে। আল্লাহর কাছে আপনাকে আসামি বানাতে পারবে না যে আমার স্বামী আমাকে বলেনি, এটা বলতে পারবে না। কিন্তু আপনি তাকে একবারে মারপিট করে হাসপাতালে পাঠিয়ে দেবেন, আমরা সেটা বলছি না। আল্লাহ আপনাকে বাধ্য করেনি, রাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না যে আপনাকে পিটাইতে হবে। তবে হ্যাঁ, শাসন করার জন্য যতটুকু দরকার, শাসনের মাত্রাটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা বলছেন ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যে তোমরা ওয়াজ করো, বিছানা পৃথক করো, প্রয়োজনে লঘু প্রহার করো। এরপরও যদি সে বেনামাজি থেকে যায়, তার দায় দায়িত্ব তাকে বহন করতে হবে। নাহিদুজ্জামান ভাই জানতে চেয়েছেন, ঘরে ছবি ঝুলানো থাকলে নামাজ হবে কি? নামাজ হবে, কিন্তু ঝামেলা হয়েছে যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, তাই নামাজটা আল্লাহর পর্যন্ত পৌঁছবে সন্দেহ থেকে যায়। হাদিসে আসছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি থাকে ঝুলন্ত, অফেন, এবং সেখানে কুকুর থাকে। তাহলে কুকুর থাকলে আর ছবি থাকলে ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা। এই জন্য নামাজ হবে, কিন্তু কবুল হবে কিনা সেটাই সন্দেহ থেকে যায়। এই জন্য পারতপক্ষে এমন জায়গায় নামাজ পড়বেন না। আর যদি আপনি বাধ্য হন যে আপনার দোকানটাই হলো এমন যে দোকানে ছবি আছে লটকানো, এমন অফিসে চাকরি করেন ছবি আছে লটকানো, বাংলাদেশে তো এখন সেখানে বাপ আর মায়ের ছবি না টানাইলে চলেই না, আইন করছে, মাদ্রাসার অফিসও মা বাবার ছবি টানাইতে হবে। আস্তাগফিরুল্লাহ। বুখারী শরীফের উপরে বাপজানের ছবি, কোরআন শরীফ আলমারিতে আর বাপজানের ছবি আলমারির উপরে, আইন বানাইছে। এখন এই জাতীয় জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো বাধ্য হয়ে যদি সেই দোকানে নামাজ পড়তে হয়, সে অফিসে নামাজ পড়তে হয়, যে আপনি এর বাহিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না কোনো কারণে, নামাজ পড়ে নেবেন, কবুল করার মালিক আল্লাহ, কিন্তু ইচ্ছা করে এমন জায়গায় নামাজ পড়া সঠিক হবে না। ওমর ফারুক জানতে চেয়েছেন, জামাতে প্রথম রাকাতে কেরাত ছুটে গেলে, অর্থাৎ জামাতের প্রথম রাকাত যদি ছুটে যায়, তাহলে এই কেরাত যে আমি পেলাম না, তাহলে আমি তো পরে আসলাম, এখন এই কেরাতটা আমি কখন মিলাবো? হ্যাঁ, আপনি প্রথম রাকাত না পাওয়ার কারণে আপনি কেরাত পাননি, ইমাম সাহেব তো মাত্র এক রাকাতে কেরাত মিলাইছে, যেটা আপনি পেয়েছেন। এর আগের রাকাত তিনি মিলিয়েছিলেন, আপনি পাননি। এই অবস্থা আমরা আপনাকে বলবো, আপনি যখন সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে দাঁড়াবেন, দাঁড়াইয়া আপনি সূরা ফাতিহার সাথে কেরাত একটা সূরা মিলিয়ে নেবেন। ইমরান হোসেন জানতে চেয়েছে, ইসলামে লটারি এবং কুইজের বিধান কি? লটারি জায়েজ যদি সেখানে কারো পুঁজি বিনিয়োগ না হয়, আর যদি পুঁজি বিনিয়োগ হয় লটারি জায়েজ নেই। সবাই 10 টাকা করে দিলেন, 100 জনে দিলেন, 5 জনে লটারিতে পুরস্কার পাইল, বাকি 95 জন লসে পড়ে গেল, জায়েজ না, এটা সুদ, এটা হারাম, এটা জায়েজ নেই, এটা জুয়া, এটা জুয়া, সুদ নয়, ভুল বলেছি, এটা জুয়া, আর জুয়া আল্লাহ হারাম করেছে। কিন্তু একজনও পুঁজি দেয় নাই, এমন লটারি, যেমন ধরেন কোনো মার্কেট মালিক বলল, আমাদের এখান থেকে যারা খরচ করবেন তাদেরকে আমরা প্রণোদনা হিসাবে, উৎসাহ বাতা হিসাবে একটা মোটরসাইকেল দেব, একটা ফ্রিজ দেব, ইত্যাদি আমরা পুরস্কার দেব, এটা আমরা কিনে দেব। ওনাদের মার্কেটটা জমানোর জন্য, কাস্টমারের আকর্ষণ করার জন্য ওনারা নিজেরা লটারিতে কিছু লোককে পুরস্কার দেবেন। 100 জন টিকিট ফেলেছে, 5 জনকে পুরস্কার দেবে, যে 95 জন পায় নাই তাদের কিন্তু কোনো লস নাই। এজন্য এটা জুয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি জেহাদে যেতেন, উনার স্ত্রীদের মাঝ থেকে একজনকে সাথে নিতেন। তো স্ত্রী আছে 11 জন, 2 জন ইন্তেকাল করেছে, বাকি আছেন 9 জন। 9 জনের নাম লিখে কোনো একজনকে দিয়ে টান দিয়ে তুলতেন, যার নাম উঠতো তাকে নিতেন। এই লটারি জায়েজ, এই জাতীয় করা যেতে পারে। আর লটারির সাথে আরেকটি প্রশ্ন ওনার ছিল কুইজের ব্যাপারও ঠিক তাই, যদি পুঁজি বিনিয়োগ না হয় তাহলে জায়েজ হবে, পুঁজি বিনিয়োগ করলে জুয়া হয়ে যাবে।
নাইম নামে একজন ভাই জানতে চেয়েছেন, মা বাবার ইনকাম হালাল নয়, অর্থাৎ তারা হারাম খান। এখন সন্তানের জন্য দোয়া করলে তাদের দোয়া কবুল হবে? ইবাদত কবুল হবে না, কিন্তু দোয়া কবুল হবে। আবার যে দোয়া ইবাদতের সাথে সম্পৃক্ত সে দোয়াটা কবুল হবে না। যেমন ধরেন কোনো হিন্দু, তো ইমানই নাই, খাবার হালাল তো দূরের কথা, যদি আপনি তার উপর জুলুম করেন সে বদদোয়া দেয়, তার বদদোয়া কবুল হয়ে যাবে। তাকে যদি আপনি সহযোগিতা করেন সে আপনার জন্য দোয়া করে, সেটাও কবুল হবে। তাহলে মা বাবারটাও তাই, কিন্তু ইবাদত কবুল হবে না। মুর্শিদা পাখি নামে একজন বোন জানতে চেয়েছেন, আমার বান্ধবীর 4টি সন্তান আছে, এখন 5ম সন্তান তার গর্ভে আছে, কিন্তু স্বামী এবং শাশুড়ি ওই সন্তানটা নষ্ট করতে চায়, করণীয় কি? এটা খুব জটিল একটি প্রশ্ন। স্বামীর অবাধ্য হওয়াও ঝামেলা, সন্তান নষ্ট করাও ঝামেলা। এই জন্য আমি বোনকে বলবো, আপনি আপনার স্বামীকে বুঝান যে সন্তান নষ্ট করা কবিরা গুনাহ। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, হাসরের মাঠে যে সন্তানদেরকে নষ্ট করা হয়েছে আল্লাহ তাদেরকে বাবার সামনে মায়ের সামনে তুলে বলবেন, জিজ্ঞাসা করো তোমার অপরাধ কি ছিল, সে কেন তোমাকে হত্যা করেছে, জিজ্ঞাসা করো। বিআইয়ি যামবিন কুতিলাত, কেন হত্যা করা হয়েছে তাকে? এই প্রশ্নের জবাব তখন দিতে পারবেন না, এটা কবিরা গুনাহ। এই জন্য আপনি আপনার স্বামীকে এটা বুঝাতে থাকেন, নষ্ট করবেন না আমি বলবো, তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেন, আল্লাহকে আনুগত্য করুন, তাকে বুঝান, হাতে ধরেন, পায়ে ধরেন, চোখের পানি ফেলে দেন, তাকে বুঝান যে আমার কলিজার টুকরা সন্তানটা নষ্ট করো না, বুঝাতে থাকেন। হাফিজুর রহমান ভাই বলেছেন, মা বাবা একজন হিন্দু আর একজন মুসলিম, তাদের সন্তান কোন ধর্মের হবে? হিন্দু মুসলিম, বিয়ে তো হয় নাই, ওরা কিসের মা বাবা? যদি কোনো হিন্দুকে কেউ বিয়ে করে, অথবা কোনো হিন্দু মেয়েকে কোনো মুসলিম পুরুষ বিয়ে করে, অথবা কোনো মুসলিম মেয়ে কোনো হিন্দু পুরুষকে বিয়ে করে, বিয়েটা হয়নি। আর বিয়ে না হলে মা বাবা হয় না। জেনা করলে যেমন বাচ্চা হয়, কিন্তু বাচ্চার বাবার পরিচয় থাকে না, মায়ের পরিচয় বড় হয়। ঠিক যারা হিন্দুকে বিয়ে করছে তারা জেনাকারী, বিয়েটা হয়নি। আল্লাহ তাআলা নিষেধ করেছে, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মুশরিক পুরুষদের কাছে তোমরা বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমানদার হয়, বিয়েই হবে না। তো বিয়ে না হলে তাদের আবার সন্তান কিসের, মা বাবা কিসের? শুধু মা আছে, বাবা নাই, ও বেটা বাপ নয়, কারণ তার বিয়েটা বিয়ে নয়, সন্তানগুলো জারজ, সব ওলাদুজ জেনা। এই জন্য বাংলাদেশে যারা হিন্দু বিয়ে করছেন, বিয়ে দিচ্ছেন, কয়দিন আগে একটা নায়িকা ভারতের এক সিনেমার কি প্রযোজকরে না পরিচালকরে বিয়ে করছে, কি পলাও করে প্রচার করছে আপনার ফেসবুক গুলোতে, এটা বাংলাদেশে আইছে, কি দিয়ে খাওয়াইছে, এগুলো পর্যন্ত আমাদের টেলিভিশন চ্যানেল প্রচার করতেছে। আস্তাগফিরুল্লাহ, বিয়ে তো হয় নাই, সন্তান হবে সব জারর সন্তান, ওলাদুজ জেনা এগুলো। ওদের আবার কিসের মা বাবা? কোনো মা বাবা নাই। এখন মায়ের পরিচয় বড় হবে, এরপরে ধর্ম যেটা সে গ্রহণ করবে সেটাই তার ধর্ম হবে। তা আমরা বলবো ইসলামটাই মেনে নিক, সন্তানের তো আর দোষ নাই, দোষ তো তার মা, তার জন্মদাতা এবং তার জন্মদাত্রীর দোষ, সন্তান তো দোষী নয়। এই জন্য তাদেরকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে চলতে বলবো, ইসলামের আলোকে তারা চলুক। মহসিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, আঙ্গুলে ব্যান্ডেজ অবস্থায় উজু করার নিয়ম কি? ডাক্তার যদি বলে ব্যান্ডেজ ধোয়া যাবে না, ব্যান্ডেজ আপনি ধুবেন না, অন্য সব অঙ্গগুলো ধুয়ে নেবেন ভালো করে, এবং ব্যান্ডেজকৃত অংশটুকু শুধু মাসে করে দেবেন, পানিতে হাত দিয়ে তারপরে মাসে করে দেবেন। যে কয়দিন ব্যান্ডেজ থাকবে ওই কয়দিন মাসে করবেন ওই অংশটুকু, আশা করি হয়ে যাবে। মাকসুদুর রহমান ভাই জানতে চেয়েছেন, জোহরের 4 রাকাত সুন্নত যদি ছুটে যায় তাহলে 4 রাকাত কখন পড়বো? এই 4 রাকাত আপনি সালাম ফিরানোর পরে পড়ে নেবেন। ওলামায়ে হানাফ বলেন এটা সুন্নাতে মুআক্কাদা, এই জন্য আপনি ফরজের সালাম ফিরিয়ে আপনি 2 রাকাত সুন্নাত ওইটা পড়ে নেবেন, তারপরে আপনি যেটা ছুটে গেছে সে 4 রাকাত পড়ে নেবেন। আর অন্যান্য মাসলাকের আলেমরা বলে যদি আগের সুন্নাটা না পায় তাহলে সে যদি নাও পড়ে গুনাহ হবে না। তিনি আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন, সেটার উত্তর দেয়া হয়ে গেছে। কোরআনের সাথে হাদিস যদি সাংঘর্ষিক হয় করণীয় কি? আমরা বলবো কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক হলে ওই হাদিস গ্রহণ করা যাবে না, বুঝতে হবে হাদিসটা মানসুখ হয়ে গেছে। কিন্তু সেটা মানসুখ হয়েছে কিনা, আদৌ সাংঘর্ষিক কিনা, সেটা আপনি নির্ধারণ করেন না, এটা মুহাদ্দিসদের আকওয়াল জানুন, মুহাদ্দিসরা কি বলেছে। কারণ কিছু হাদিস আছে যেগুলো মানসুখ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেমন ধরুন সাহাবায়ে কেরাম মদ পান করেছে, আল্লাহর হাবিব দেখেছেন,
কিন্তু নিষেধ করেননি। পরবর্তী যখন কোরআনের আয়াত নাজিল হলো মদ হারাম, তখন কি ওই হাদিস দিয়ে আপনি চলতে পারবেন যে হাদিসে তো ছিল না? তাহলে কিছু হাদিস মানসুখ হয়েছে। তাহলে কোনটা মানসুখ হয়েছে সেটা আপনি মুহাদ্দিস না হলে তো আপনি বুঝবেন না। এটা হাদিসের যারা গবেষক তাদের সিদ্ধান্ত কি, তাদের পরামর্শ কি, তাদের বক্তব্য কি, তাদের থেকে এটা জেনে নিতে হবে, তারপরে আপনি বুঝবেন। আপনার বুঝে আসে নাই এ কথার অর্থ বুঝ নাই তা কিন্তু মোটেও নয়। আপনি হয়তো বুঝেননি, বুঝ কিন্তু আছে, আরেকজন বুঝাই দিলে আপনি বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। জামাল উদ্দিন ভাই জানতে চেয়েছেন, দাড়ি কর্তনকারী ব্যক্তি কি ফাসেক? জি, ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব, এটা আবশ্যিক, রাসূল আদেশ করেছেন। সুতরাং এটা তরক করা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ যে প্রকাশ্যে করে তাকে ফাসেক বলে। এই জন্য এই কাজটি করবেন না। এমন ব্যক্তির পিছনে ইক্তেদা করা যাবে? বলেছি আগে, ভালো পাইলে খারাপের পিছনে ইক্তেদা নয়। কিন্তু যদি কখনো এমন হয়ে যায় যে যার দাড়ি নাই হেই ইমামতি করতেছে, তাহলে ইক্তেদা করবেন। আরেকজনের দাড়ি আছে লম্বা কিন্তু কেরাত ভুল, আরেকজন দাড়ি নেই কিন্তু কেরাত শুদ্ধ, এই অবস্থায় আমরা বলবো যে যার কেরাত শুদ্ধ তার পিছনেই আপনি ইক্তেদা করুন, যদি দাড়ি নাও থাকে। ইমরান ভাই জানতে চেয়েছেন, ইমামতি করার জন্য কি পাঞ্জাবি টুপি বাধ্যতামূলক? না, এটা উত্তম। পাঞ্জাবি উত্তম পোশাক, দেহটা ভালো করে আবৃত হয়। যদি আপনি পাঞ্জাবি না গায়ে দেন, শার্ট গায়ে দিয়ে নামাজ পড়েন, যখন আপনি রুকুতে যান তখন কিন্তু পিছনে আপনার যে ব্যাক সাইড এটার অবয়বটা প্রকাশিত হয়ে যায়। আর পাঞ্জাবি গায়ে থাকলে ঢেকে থাকে। এই জন্য আমরা পাঞ্জাবিকে উত্তম পোশাক বলি। এটা আপনার তাকওয়া বৃদ্ধি করে। টুপি এটা সুন্নাহ। হ্যাঁ, যদি কারো পাঞ্জাবি গায়ে না থাকে, শার্ট থাকে, টুপি মাথায় নাও থাকে, সে যদি ইমামতি করতে চায় করতে পারবে, এটা সুন্নাহ তো। আর সুন্নায় মুআক্কাদাও না যে লাগবে এরকম কিছু না, তবে থাকা উত্তম। এটাকে আমরা হালকাভাবে নেব না, আমরা সুন্নাহকেও গুরুত্ব দিতে চাই। এমডি জীবন ভাই জানতে চেয়েছেন, মা বাবা জোর করে যদি বিয়ে দিতে চায়, সন্তান যদি সে বিয়ে প্রত্যাখ্যান করে গুনাহ হবে? না, গুনাহ হবে না। আর মা বাবা এই জাতীয় জোর করা ঠিক না, এটা মোটেও ঠিক না। সন্তানকে বুঝাবেন, পরামর্শ করবেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের আগে প্রস্তাব অনেকে করেছে, আল্লাহ রাসূল নিজে হযরত ফাতেমার সাথে পরামর্শ করেছেন। পরামর্শ করা উচিত, জীবনটা তার, সিদ্ধান্ত তাকে দিতে দেন, সুযোগ দেন। তবে হ্যাঁ, ছোট মানুষ, কম বয়স, হয়তো আবেগী সিদ্ধান্ত নেবে, তাই আপনি বাবা মা হিসাবে আপনি ভূমিকা রাখবেন, তাকে বুঝাবেন, কিন্তু জোর জবরদস্তি করবেন না। এই আমার মেয়ে, আমি বিয়ে দেবো, তোর কি, ওঠ, বিয়ে তোর কালকে, এই জাতীয় যেন না হয়। এটা হলে কি হয়, দাম্পত্য জীবনটা সুখের হয় না। তারও তো রুচিবোধ আছে, তারও তো একটু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এবার বলছি সন্তানদেরকে, আপনার মা বাবা যদি জোর করে আর আপনি যদি একবারে প্রত্যাখ্যান করেন, তাদের বদদোয়া কিন্তু হবে, তারা বদদোয়া দিতে পারে। এই জন্য তাদেরকে উচিত বুঝাবেন। আপনি বলবেন যে বাবা আমি বিয়েটা এই কারণে করব না, এই কারণে করব না। আপনি ম্যানেজ করবেন, কারণ এই দুনিয়াতে মা বাবার চেয়ে হিতাকাঙ্ক্ষী আর কোনো মানুষ নাই। এই জন্য আপনি যে ছেলেকে মহব্বত করেন অথবা আপনি যে মেয়েটাকে ভালোবাসেন, আপনি হয়তো ভুল করছেন সিদ্ধান্ত নিতে, মা বাবা কিন্তু ভুল করে না, তাদের বয়স হয়েছে, তারা বোঝে, তাদের ভুল কম। এই জন্য আপনার জীবনে সুখের চিন্তাটা আপনার চেয়েও তাদের বেশি। যদিও জীবনটা আপনার কথা ঠিক, কিন্তু আপনার সুখের চিন্তা আপনার চেয়েও তাদের বেশি। এই জন্য তাদেরকে কষ্ট দেবেন না। দেলোয়ার ভাই জানতে চেয়েছেন, মানুষ মারা যাওয়ার পর তাদের জন্য আমাদের করণীয় কি? দোয়া, 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 শুধু বেশি করে, শ্রেষ্ঠ কিছু আর নেই। তাদের পক্ষ থেকে সাদাকাও করতে পারেন। আপনি গরিবকে দান করেন, বলেন আল্লাহ সওয়াবটা তুমি আমার মায়ের কবরে, আমার মায়ের রুহে পৌঁছায় দাও। আল্লাহ আমি দান করলাম, এটা বাবার কাছে পৌঁছিয়ে দাও। এটাও সাদাকাও হতে পারে। তবে দোয়া হচ্ছে শ্রেষ্ঠ হাদিয়া, শ্রেষ্ঠ হাদিয়া। এই জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি, মেয়ে বাবার বাড়িতে থাকে, তার প্রতি তার মা বাবা, ভাই বোন এবং তাদের প্রতি তার দায়িত্ব কি? যদি মেয়েটা সক্ষম হয়, চাকরি করে, তার টাকা পয়সা আছে, অথবা স্বামী থেকে টাকা পয়সা পেয়েছে অনেক, ডিভোর্সি মহারানা হিসাবে, তাহলে সেই টাকা থেকে তার মা বাবা যদি গরিব হয় তাদেরকে দেবে। ছেলে যেমন দেয় মেয়েও দেবে, চাকরি করে চাকরির টাকা মা বাবাকে দেবে, ভাই বোনকে দেবে। দায়িত্ব তাদেরও আছে, যেটা মানবিক বিষয়। আর যদি মেয়েটা অক্ষম হয়, চাকরি নাই, সে ডিভোর্সি, কষ্টে আছে, তাহলে মা বাবার যদি সক্ষমতা থাকে তাকে পালন করতে হবে। কিন্তু বালেগ হওয়ার পরে সন্তানকে লালন পালন করা মা বাবার জন্য বাধ্যতামূলক নয়। নাবালেগ থাকা পর্যন্ত মা বাবা সন্তানকে পরিপালন করতে হবে।
কিন্তু বালেগ হয়ে যাওয়ার পরে এটা মা বাবার জন্য নফল, এক্সট্রা, না করলে কোনো গুনাহ নেই। তো মেয়েটা ডিভোর্সি, তাই মেয়েটা যদি অক্ষম হয় মা বাবার উচিত তার প্রতি এহসান করা, ভাই বোনের উচিত তার প্রতি এহসান করা, না হয় বিপদগামীও হয়ে যেতে পারে। আশিক ভাই জানতে চেয়েছেন নবজাতকের কপালে কালো টিপ দেয়া কতটুকু শরীয়ত সম্মত? মোটেও ঠিক নয়। সৌন্দর্যের জন্য দিলে জায়েজ, কিন্তু আমাদের দেশে দেয় কেন? চোখ যেন না লাগে এই জন্য দেয়। কয় আর কি মুখ লাগবে, মুখ তো আর লাগে না, চোখ লাগে। আল আইনু হাক্কুন আন নাজরু হক, হাদিসে আছে চোখ যে লাগে এটা সত্য, চোখের প্রভাব আছে। আর চোখের প্রভাব থেকে কালো টিপ বাঁচাতে পারবে না, শিরকের গন্ধ আছে, বাঁচাবে আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই আইনুন মানে চোখ, এই জাতীয় চোখ থেকে আল্লাহর কাছে হেফাজত চাই। এই দোয়াটা পরে ফু দেবেন, কালো টিপ দেবেন না, কোনো প্রয়োজন নেই। তাফরিন আফরোজ নামে একজন বোন জানতে চেয়েছেন পুরুষ মহিলার নামাজের পার্থক্য আছে কিনা। এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি, আজকেও বলছি। পুরুষ এবং মহিলার নামাজের মৌলিক কোনো পার্থক্য নেই, সামান্য সামান্য পার্থক্য আছে। যেমন মেয়েরা ইমামতি করবে না, মেয়েরা আজান দেবে না। পুরুষ ইমামতি করবে, পুরুষ আজান দেবে। এরপরে পার্থক্য যে মেয়েরা যখন নামাজ পড়বে তখন এক দুটি হাদিসে পাওয়া যায় যে তারা সেজদা করার সময় রানের সাথে বুক লাগাবে। হাদিস আসছে এটা যে হযরত ইয়াজিদ বিন আবি হাবিব বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান, দুইজন মেয়ে নামাজ পড়ছে, বিশ্বনবী হেঁটে যাচ্ছিলেন তাদের পাশ দিয়ে। ফাকালা ইযা সাজাদতুমা ফাদাম্মা বা'দাল লাহম ইলাল আরদ, তিনি বললেন যখন তোমরা নামাজ পড়বে তখন তোমাদের শরীরটা জমিনের সাথে মিশিয়ে দেবে। ফাইনাল মারআ লাইসাত ফি যালিকা কার রাজুল, কারণ মেয়েরা এক্ষেত্রে পুরুষের মতো নয়। এই হাদিসটা সহিহ নয়, এটা এসেছে কিতাবুল মারাসিল লি আবু দাউদ, হাদিস নাম্বার 80, এটা মুরসাল। সুতরাং এই হাদিস দিয়ে দলিল দেয়া গেল না। এরপরে একটি হাদিসে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ফিস সালাহ ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযাহাল উখরা ওয়া ইযা সাজাদাত ইলসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা, যখন মেয়েরা নামাজ পড়বে তখন তারা বসার সময় এক রানের উপরে আরেক রান দিয়ে বসবে, সেজদার সময় পেট রানের সাথে লাগাবে। এই হাদিসটা আসছে বাইহাকিতে। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে রানের সাথে পেট লাগাবে, আর পুরুষেরা রান থেকে পেট আলাদা করবে। আচ্ছা, এরপরে সহিহ বুখারী, আপনার সহিহ হাদিস যেটা এ বিষয়ে আবু দাউদে সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার 6008, সেটা হচ্ছে হযরত মালিক ইবনুল হুয়াইরিস বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম ওয়া মুরুহুম ওয়া সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঘরে যাও, মানুষকে নামাজ শিখাও, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে। এটা সহিহ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে নারী পুরুষ আলাদা করা হয়নি। আর নারী পুরুষের নামাজ যদি আলাদা থাকতো, হযরত আয়েশা হাদিস বলতেন, উম্মু সালামা বলতেন, উম্মাহাতুল মুমিনিন, তারা রাসূলকে কাছ থেকে দেখেছেন, রাসূল তাদের নামাজ পড়া কাছ থেকে দেখেছে, কিন্তু তিনি মা আয়েশাকে বলে নাই যে তুমি পুরুষের মতো পড়িও না। তাহলে তিনি বলতেন, হাজার হাজার হাদিস বলেছেন, 2000-এর উপরে 2200 হাদিস, 2210টা মা আয়েশা বর্ণনা করছেন, তার থেকে একটা হাদিসও নেই যে মেয়েদের নামাজ আলাদা। তাই তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালা আ'লামু হাদিসান সহিহান ফিত তাফরিক বাইনা সালাতির রাজুল ওয়া সালাতিল মারআ, পুরুষ এবং নারীর নামাজের মাঝে পার্থক্য আছে এই বিষয়ে একটা সহিহ হাদিসও আমার জানা নেই। ইন্নামা হুয়া রায়ু ওয়াল ইজতিহাদ, বরং যারা বলেন এগুলো তাদের রায় এবং ইজতিহাদ। তাহলে বোঝা গেল যে হাদিসগুলো আছে, যেমন ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিস আছে সালাতুল মারআ ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, নারীদের নামাজ হবে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে জড়সড় অবস্থায়। এই জাতীয় যে বক্তব্যগুলো আছে, যেগুলো আমি এর আগে বললাম যে কিছু হাদিস পাওয়া যায়, আল্লামা আলবানী বলেন সহিহ নয়। এরপর আমরা বলবো যে পার্থক্যটা বলা হলো সেটা কি ওয়াজিবের ক্ষেত্রে হলো, ফরজের ক্ষেত্রে হলো? নামাজের ফরজ তো 13টা, কোনো পার্থক্য এখানে পাইছেন আপনারা? এরপর ওয়াজিব যে 14টা, সেখানে কোনো পার্থক্য পেয়েছেন? শুধুমাত্র তারা যখন সেজদা করবে তখন রানের সাথে পেট মিলাবে, আর আমরা পেট থেকে রান আলাদা করব। তো এইটুকু পার্থক্য পাওয়া গেল, সামান্য।
তাহলে যারা বলে যে পার্থক্য আছে, কই পার্থক্য? একবার যত সামান্য পার্থক্য। মূলত রোজার মাঝে কোনো পার্থক্য নেই নারী পুরুষে, জাকাতের মাঝে পার্থক্য নেই, হজের মাঝে পার্থক্য নেই, ইমানের মাঝে পার্থক্য নেই। তাহলে নামাজের মাঝে পার্থক্য হবে কেন? ইসলামের খুঁটি তো 5টা। তো মহিলার ইমান পুরুষের ইমান একই কালেমা, মহিলার হজ পুরুষের হজ একই ফরজ, একই ওয়াজিব, মহিলার জাকাত পুরুষের জাকাত একই সিস্টেম, মহিলার রোজা পুরুষের রোজা একবারে একই নিয়মে। তো নামাজটা আলাদা হবে কেন? 5 রকমের মাঝে 4টে একরকম। নামাজেও পার্থক্য আদৌ নেই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর riwayat। এই জন্য আমি বলবো যে আসলে পার্থক্য খুব একটা আছে মনে হয় না, এটা নিয়ে ঝগড়া করা দরকার নেই। আচ্ছা, জিহাদ খান ভাই জানতে চেয়েছেন, আমি একজন ছাত্র, প্রাইভেট পড়ি, 1500 টাকা বাসা থেকে আনি, 1000 টাকা স্যারকে দেই, 500 টাকা রেখে দেই, মা বাবা জানে না, ঠিক হবে? মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না। এতে করে আপনি ফাঁকিবাজ হয়ে যাবেন, আস্তে আস্তে করে আরো বড় কিছু শুরু করে দেবেন। এই জন্য আমরা বলবো মা বাবার সাথে প্রতারণার আশ্রয় নেবেন না, বরং আপনি যা লাগবে বলবেন, বলে কই আনবেন, কিন্তু প্রতারণার আশ্রয় নেওয়া ঠিক হবে না। মেহেদি হাসান জানতে চেয়েছেন, আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়তে হবে? হ্যাঁ, আত্মহত্যা কবিরা গুনাহ, খুবই খারাপ কাজ, কিন্তু তার জানাজা পড়তে হবে। নাজমুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, হুজুর আপনারা বলেন কালেমাওয়ালারা একদিন না একদিন জান্নাতে যাবে, তাহলে যারা কোরআনের আইনের বিরোধিতা করে তারা কি জান্নাতে যাবে? জটিল প্রশ্ন। কোরআনের আইনের বিরোধিতা করলে কালেমাওয়ালা থাকে না, এর কালেমাটাই থাকে না, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি কুফরি। কুফরি করলে ইমান ভেঙে যায়। সুতরাং কোরআনের আইনের বিরোধিতা করলেন আর আপনি কপালে নামাজ পড়ে কালো দাগ ফেলে দিয়েছেন, দিন 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, কোটি বার পড়লেও লাভ হবে না, আপনার তাকফির হয়ে গেছে, কুফরি হয়ে গেছে। এজন্য আপনি কোরআনের আইনের বিরোধিতা করবেন না, যারা করে তারা কালেমাওয়ালা থাকে না, আর যারা কালেমা নিয়ে মৃত্যুবরণ করবে তারা জান্নাত পাবে ইনশাআল্লাহ। রাকিব ভাই জানতে চেয়েছেন, ফরজ নামাজের সাজদায় সুবহান রাব্বিয়াল আলা ব্যতীত আর কোনো দোয়া আছে? সুবহান রাব্বিয়াল আলা রাসূল পড়তে বলেছেন, এটা পড়বেন, এটা সুন্নাহ। তবে হ্যাঁ, অন্য দোয়াও আছে। মা আয়েশা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর হাবিব এই দোয়া পড়তেন। আরো কিছু দোয়া কিতাবুস সালাত পড়লে আপনারা পাবেন, সেজদায় রাসূল ভিন্ন ভিন্ন দোয়াও পড়েছেন। নজরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ইশারের নামাজের সময় কয়টা পর্যন্ত থাকে? মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পর্যন্ত ইশারের নামাজের সময় থাকে। মধ্যরাতের পরে শবে সাদিক পর্যন্ত পড়া যাবে, তবে মাকরু হবে। এই জন্য আমরা মধ্যরাতের আগে পড়তে চাই। জোয়েল নামে একজন ভাই জানতে চেয়েছেন, যে ব্যক্তি খারাপ কাজ করে আর তার এই কাজের সমালোচনা করলে কি গীবত হবে? খারাপ কাজের সমালোচনা করুন, কিন্তু ব্যক্তির নাম বলবেন না। নাম যদি না বলেন ইশারা ইঙ্গিতে, তাহলে গীবত হবে না। কিন্তু কোনো ব্যক্তি অন্যায় করছে, সেটা তার পিছনে নাম নিয়ে বললে তাহলে সে মনে কষ্ট পাবে, গীবত হবে। তবে হ্যাঁ, ওই অন্যায়টা যদি দেশ এবং জাতির জন্য ক্ষতিকারক হয় তাহলে গীবত হবে না। কিন্তু ব্যক্তিগত অন্যায় নিয়ে সমালোচনা করলে নামবিহীন সমালোচনা করতে হবে, নাম নিলে গীবত হয়ে যাবে। তাকে আপনি বলতে চান যদি সামনাসামনি বলে দেন, সাহস করে, ভাই আপনি এটা কেন করেন, এটাই তো মুমিনের কাজ। আল মুমিন মিরআতুন লিআখিহি, হাদিসে আছে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আয়না কিন্তু পিছনে গেলে আর দেখায় না, সামনে আসলে দেখায়। এই জন্য মুমিন মুমিনকে সামনে সংশোধন করবে, পিছনে সমালোচনা করবে না। আরাফাত ভাই জানতে চেয়েছেন, হায়াতুন নবী শব্দের অর্থ কি? রাসূলকে হায়াতুন নবী বলা যাবে? হায়াতুন নবী শব্দের অর্থ নবীর হায়াত, নবীর জীবন। এখন বাংলাদেশে এটা দিয়ে কি বুঝাতে চায় লোকেরা, আমিও বুঝি না ভালো করে। যদিও তারা মনে হয় বুঝাতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন কিনা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে জীবিত, কবরে তিনি জীবিত, তিনি সালামের জবাব দেন, হাদিসে আছে। মানুষ সালাম দিলে সালাম ওনার কাছে পৌঁছানো হয়, কিন্তু এই কথার অর্থ এই না যে তিনি মারা যাননি। যদি কেউ মনে করে হায়াতুন নবী মানে তিনি দুনিয়ার মতোই জীবিত আছেন, তাহলে সে ভুল করবে। রাসূল ইন্তেকাল করেছেন, সাহাবারা তাই উনার ইন্তেকালে কষ্ট পেয়েছে, হযরত ফাতেমা কান্না করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকালের পরে একবারে খেপে গেছেন। যদি কেউ বলে রাসূল মরেছে, আমি তলোয়ার দিয়ে কুপিয়ে দেব,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শান্ত করেছেন। আর আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব মানুষ মরা লাগবে হে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। তা আপনি হায়াতুন নবী বলতে যদি বুঝান যে উনি মরেনি, তাহলে এই আয়াতগুলো স্বীকার করা হবে, কুফরি হবে। তবে আবার অন্যান্য সাধারণ মানুষের মতো রাসূল কবরে একবারে নিস্তেজ অবস্থায় পড়ে আছে, এটাও মনে করা যাবে না। বরং নবীদের দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, তাই তারা সশরীরে সেখানে জীবিত আছেন। কিন্তু এই হায়াতটা বারজাখী হায়াত, এটা আখিরাতের হায়াত, এর সাথে দুনিয়ার কোনো মিল পাওয়া যাবে না। সর্বশেষ প্রশ্নের উত্তর নাসির উদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী 40-45 দিন বাড়ির বাহিরে যায় না, এটা কি হারাম? না, বাড়ির বাহিরে যাবে না এটা কোনো কথা না। স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, 40-45 দিন নয়, কিন্তু 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন সে স্বামীর বাড়ি ছেড়ে প্রয়োজন ব্যতীত অন্য কোথাও যাবে না। অসুস্থ হয়েছে, উনি বাড়ি থেকে ডাক্তারের কাছে যেতে মানা নেই, হাসপাতালে যেতে মানা নেই। টাকা পয়সা ব্যাংকে আছে, টাকা তুলতে হবে, তাই ব্যাংকে যাবেন পর্দা করে, কোনো মানা নেই। কিন্তু ইদ্যতটা স্বামীর বাড়িতে পালন করবেন, পারতপক্ষে স্বামীর বাড়ি ব্যতীত অন্য কোথাও ইদ্যত পালন করবেন না। এটাই হলো মাসআলা। সম্মানীয় দিনী ভাইয়েরা, অনেকে সালাম বলেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দোয়া করেছেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। প্রশ্ন অসংখ্য, উত্তর দেওয়ার সময় তো সংক্ষিপ্ত, তাই প্রশ্নের সকলের উত্তর দিতে পারিনি, তাই দুঃখিত। আর আমি বলি, প্রশ্ন আপনার, উত্তর আমাদের সবার, সুতরাং মনে কষ্ট নেওয়ার কিছু নেই। সামনে আবার প্রশ্ন করবেন, যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো নিশ্চয় আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী সপ্তাহ পর্যন্ত, আবার দেখা হওয়া পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন। যারা শেয়ার করেননি, মেহরবানি করে একটু যাওয়ার আগে শেয়ার করে দিন, তাহলে অন্য ভাইয়েরা বোনেরা জানতে পারবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।